ভিন রাজ্যের পুলিশের কাছে আমাদের রাজ্যের পুলিশ তারা কিন্তু রোল মডেল। এমনি এমনি বলছি না, সত্যি ঘটনা। এই রাজস্থান পুলিশের কাছ থেকে এ রাজ্যেরই তো একটা বাহিনী ক্যারেক্টার সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে। কারণ যে রাজ্যের পুলিশের কর্মদক্ষতা নিয়ে লোকজন এই প্রশ্ন তুলবে ভাবছে, সেই রাজ্যেই ট্রাফিক কন্ট্রোল শিখতে এসছে জয়পুরের পুলিশ। ভাবুন তো, কলকাতার মতো জনবহুল শহরে কি করে পুলিশ ট্রাফিকটা সামলায়, সেটা সত্যি ভাবনার বিষয়। আমরা মাঝে মধ্যে ভাবি, এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একটা সময় ছিল যখন কলকাতা শহর জ্যামের শহর বলে পরিচিত ছিল, আজকের দিনে অন্তত সেটা নেই। যে কোনো বড় গণ্ডগোল হলেও সেগুলো খুব দ্রুত ট্রাফিক সামলে নিতে পারে। সব থেকে বড় কথা দেখুন, এই পুজোর সময় আগে পুজোর ধরুন ষষ্ঠী থেকে পুজোটার ভিড়টা শুরু হতো, পঞ্চমী বা চতুর্থী এই সময়গুলো হঠাৎ একটা বিরাট জ্যাম ট্যাম লাগতো, রাস্তাঘাটে লোকজন নেমে পড়তো। তো মনে হতো যে পুলিশ কি করছে, তারা জানতো না এরকম হবে। তারপরে দেখতাম অদ্ভুত ম্যাজিকের মতো ষষ্ঠীর থেকে গোটা বিষয়টা একটা সুশৃঙ্খল জায়গায় চলে গেছে। আর এবার তো দেখলাম জবের থেকে আর কি এই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, এবং জবের থেকে এই দুর্গা পুজোটা ওই 4-5 দিন ছেড়ে মোটামুটি 1 মাসের একটা ব্যাপার হয়ে গেছে। মানে ওই জবের থেকে মহালয়াটা শুরু হচ্ছে, জবের থেকে অবশ্য এখন পিতৃপক্ষ মাতৃপক্ষ যখনই হোক একটা উদ্বোধন হয়ে যাচ্ছে, তারপর থেকে এই পুলিশ তো গোটা রাস্তাঘাটকে ফাঁকা করে রেখে দিচ্ছে। এগুলো তো সত্যি কৃতিত্বের বিষয়, এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেটা যে উপায় নেই, সেটা তো এই জয়পুরের এখানে এসে ট্রাফিক কন্ট্রোল শেখা দেখেই পরিষ্কার। তারা হাতে কলমে শিখতে এসছে, এখানে এসে শ্যামবাজার, পার্ক সার্কাস, ধর্মতলার মতো ঘিঞ্জিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একেবারে প্র্যাকটিক্যাল ক্লাসও করে গেছে। সিরিয়াসলি বলছি, এটা ভেবে কিন্তু আপনাদের ভালো লাগবে। সব সময় খালি নেতিবাচক ভাবতে আমরা পারি না, আমরা করি না, আমরা এরকম, আমরা ওরকম। সিরিয়াসলি সবসময় ভাল লাগে এই সমস্ত খবরগুলো দিতে এবং নিতে, দুটোই ভাল লাগে। তা আমাদের পারে আর কি, করে না এটা আমাদের সবারই ভাবার বিষয়। কেন করে না বা করতে পারে না, কাদের জন্য পারে না সেটা ভাবুন। কিন্তু সবাইকে তো সবসময় ছোট করা যায় না, যেটা যাদের কৃতিত্ব তাকে সেটা তো দিতে হবে। একজন অবসরপ্রাপ্ত আইপিএসের নেতৃত্বে জয়পুর ট্রাফিক পুলিশের 8 জনের একটা দল এসেছিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং ঘিঞ্জি মোড়গুলোতে তারা একদম খুঁটিয়ে কলকাতা পুলিশের কাছ থেকে শিখেছে কিভাবে মানুষ, যানবাহন সব সামলানো যায় একসঙ্গে।